যে আসিফ মাহমুদ বলেছেন যে ঢাকার মেয়র হলে সে ময়লা বিনে টাকায় পরিষ্কার করবে। সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় যেখানে ময়লা ফেলা লাগে, সিটি কর্পোরেশন, পৌরসভা, আপনার কোনো জায়গায় কিন্তু এক হিসেবে কোনো টাকা ময়লা ফেলাবার জন্য নেওয়া হয় না। আপনারা জানেন যে সুনির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলাবার ডাস্টবিন থাকে, বড় ডাস্টবিন থাকে, কিন্তু আমরা আমাদের সময়ের জন্য, সময় বাঁচাবার জন্য, আমি চাকরি করি তাড়াতাড়ি যাব, আমি ব্যবসা করি, দোকানটা আগে খুললে আমার ব্যবসা হবে, দেখা গেল আমি ওই ময়লাটা ফেলাবার জন্য হাইটে যাইয়ে যদি আধা ঘন্টা সময় দিই, এই আধা ঘন্টা আগে যদি আমি যে ব্যবসায় যাই, তাহলে আমার সেই ব্যবসায় 200 টাকা বেশি ব্যবসা হবে, মাসে হবে 3000। অথচ আমার বাসা থেকে ময়লা নিলে লাগতেছে 100 টাকা। তাহলে আমি তো 3000 টাকার জন্য 100 টাকা দিতেই পারি। সেই জন্য ওই ময়লা গিয়ে আপনার বাসায় বাসায় গিয়ে নিয়ে আসে, সেই জন্য একটা টাকা দেওয়া হচ্ছে। আপনি যদি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলান, তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসিফ মাহমুদ হয়তোবা চিন্তা করেছে যে এইটা মনে হয় অন্যায়ভাবে নিচ্ছে, উনি বলবে যে নির্দিষ্ট জায়গায় ফেলান। তাহলে তো আপনি যদি নির্দিষ্ট জায়গায় ফেলান, 100 টাকার জায়গায় আপনার 3000 টাকা লস হবে ব্যবসায়ীদের। একজন চাকরির যে ক্ষেত্রে প্রাইভেট চাকরি করলে 2 দিন লাল কালি দাগ পড়লে ময়লা ফেলাইতে গিয়ে পরের দিন চাকরিও নাও থাকতে পারে। একজন গার্মেন্টস শ্রমিকের একদিন বেতন কাটা যেতে পারে।